আমি এরকম বাগান কোনো জায়গায় দেখিনি। তো পচননাশক আসলে বৃষ্টির দিনে দিতে হয়। আজকে দিলেন, 7 দিন পর আবার দিলেন। যদি নাকি বেশি বেশি বৃষ্টি হয়, যেমন আমোদের সময় একটানা 1 সপ্তাহ বৃষ্টি নামলো এই সময়, তো আজকে অনেক বেশি বৃষ্টি নামলো, পানি জমায় ফেলাইছে ড্রেনে, ওই মুহূর্তে আপনি অটো স্টিন এবং রিডিমিল গোল্ড দিলেন। কারণ অটো স্টিনের মধ্যে আপনার ছত্রাকনাশক কার্বোনাজিম এটা বেটার, কিন্তু ওই রিডিমেল্টের গরুর ভিতর আপনার মেটালিক্সেন থাকে, তো এই জন্য দুইটা দিতে হয়। দুইটার গেজাই গেছে পুরো ঘাস, আর এই ঘাস আপনার এখন পর্যন্ত নিরানো হয় নাই। লোকজন আপনার ডাল কাশি দিয়ে কাইটা একদিক দিয়ে খাওয়াইতেছে, একদিক দিয়ে ঘাস হইতেছে। কাজেই দেখেন এই যে কি পরিমাণে ঘাস হয়েছে। বোরন, সালফার, এইসব সমস্যা আপনার শিরাগুলো শুকায় যায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং পেঁপে চাষি বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো দেখেন এত বেশি ঘাস, আর এই জমিতে আপনার পেঁপে চাষ আসলে খুবই জঘন্য, পুষ্টিজনিতহীনতায় ভুগতেছে। তো এবার যদি পেঁপে চাষ করেন, আসলে একটা কৃষক অনেক বেশি মারাত্মক ধরনের একটা ধরা খাবে এবং ক্ষতিগ্রস্ত হবে। তবে একটা জিনিস ফলো করবেন, দেখেন এই জমিতে আপনার এত বেশি খারাপ অবস্থা এবং ঘাসে পুরো চট বাইন্ধে গেছে, মাটি দেওয়া হয় না, স্প্রে করা হয় নাই। হ্যাঁ, গাছগুলো ভালো নাই, পুরা রোগাক্রান্ত হয়ে গেছে একদম, মাকড়সায় পুরা ঘিরে ধরছে, জাপ পোকায়, সাদামাছিতে তো কুকড়া বুকড়া করে ফেলছে। আসলে তো এই জাতে কোনো রকম ভাইরাস নাই, আপনারা জানেন, আমি বলে থাকি। তো পাশের একটা জমিতে দেখেন, এই জমিতে কিন্তু পুরানো যে গাছ আছে, পুরানো গাছে কিন্তু একদম মাসাল্লাহ ভরপুর ফলন আছে, এখনো কিন্তু পেঁপের কেজি 100 টাকা কেজি চলতেছে। এবং এখানে প্রতিটা গাছে দেখবেন যে আপনার মাসাল্লাহ ভরপুর পেঁপে আছে। ঠিক আছে, এই পেঁপেগুলো আপনার দিন দিন বড় হইতে থাকবে এবং কি পরবর্তীতে আপনার যে রেজাল্টটা পাবেন, দেখেন কত সুন্দর পেঁপে চলে আসছে। উপরেও যে আপনার মাছ পাতা আছে, ওখান থেকে আপনার নতুন করে কুশি বের হইতেছে এবং ফুল ফল ভরপুর ঠিক থাকতেছে। এবং দেখেন এই যে কিরকম মনে হচ্ছে নতুন গাছের মতো এর মাথা এবং ফুল ফল, মাসাল্লাহ ভরপুর। তো এর নিচ দেওয়া আবার আপনার পেঁপে মানে চারা রোপণ করছিল, দেখেন মাসাল্লাহ এই যে। এই জন্য আপনারা বয়স্ক গাছের নিচ দেওয়া পেঁপে চারা রোপণ করবেন এবং উপরেও পেঁপে আসবে এবং নিচেও যে আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে। স্প্রে ঠিকঠাক মতো দিলে, নিয়মিত সার মেডিসিন ঠিকঠাক মতো দিলে, মাটি দিলে, তার গোড়ায় আপনার পচননাশক স্প্রে করলে, তবে এটা ঠিক থাকবে। তো পচননাশক আসলে বৃষ্টির দিনে দিতে হয়। আজকে দিলেন, 7 দিন পর আবার দিলেন। যদি নাকি বেশি বেশি বৃষ্টি হয়, যেমন আমোদের সময় একটানা 1 সপ্তাহ বৃষ্টি নামলো এই সময়, তো আজকে অনেক বেশি বৃষ্টি নামলো, পানি জমায় ফেলাইছে ড্রেনে, ওই মুহূর্তে আপনি অটো স্টিন এবং রিডিমিল গোল্ড দিলেন। কারণ অটো স্টিনের মধ্যে আপনার ছত্রাকনাশক কার্বোনাজিম এটা বেটার, কিন্তু ওই রিডিমেল্টের গরুর ভিতর আপনার মেটালিক্সেন থাকে, তো এই জন্য দুইটাই দিতে হয়। দুইটার দুই রকম কাজ, দারুণ চমৎকার। তো এই জন্য ঠিক থাকবে। এবং দেখেন পুরান গাছে কীরকম রেজাল্ট আসছে। এখন যদি ছোট ছোট পেঁপে ছিঁড়ে, তবুও কিন্তু হাফ কেজি করে আছে, আর আমরা নতুন গাছে পেঁপে হাফ কেজি করে বিক্রি করি, দাম বেশি পাওয়াই। কিন্তু এই যে দেখতেছেন, এই পেঁপেও কিন্তু আসলে আপনার এই যে ঈদ আছে সামনে, আর 17-18 দিন, তো এরপরও কিন্তু পেঁপের কেজি ভরপুর দাম থাকবে। কাজেই এগুলো আপনি 1 কেজি করে থাকবে। এই জন্য ওই মুহূর্তে আপনার এই পুরোনো গাছ, নতুন গাছগুলো কত সুন্দর আছে, আমি দেখাইতেছি এই যে। হ্যাঁ, কতটা সুন্দর আছে এবং ফুল ফল চলে আসতেছে, মাথাও দেখেন সুন্দর। এবং এই একটু ঘাটতি আছে, তো ঠিকঠাক মতো সার দিলে, যেহেতু পুরানো গাছের দেওয়া করা হয়েছে, কাজেই। আর পাশে যে আপনি বাগানটা দেখাইতেছি, পাশের বাগানে বড় রকম সমস্যা, সেটা হইলো আপনার খাবারের ঘাটতি। এই জন্য ঠিকঠাক মতো যদি আসলে এই ঘাটতি পূরণ করা যায়, অবশ্যই রেজাল্ট ভালো আসবে। তো এই জমিতে যা দেখছেন, আপনার অরিজিনাল যে মানিকগঞ্জের শাহী, এই শাহীটা, তো জমিতে শুধুমাত্র আপনার পেঁপেই চাষ করা হয়েছে। তো মোটেও আপনার কোনো রকম সার মেডিসিন লাগানোর পরে একবারও ব্যবহার করা নেই। এই বাগানের বয়স কিন্তু আজকে আপনার 6 মাস। কিন্তু এর মূল সমস্যা হয়েছে মাটিতে আপনার এত পরিমাণে ঘাস, যদি ঘাস থাকে জমিতে, তো এরকম হবে না। দেখেন কি প্রচুর পরিমাণে গেজাই গেছে পুরো ঘাস, আর এই ঘাস আপনার এখন পর্যন্ত নিরানো হয় নাই। লোকজন আপনার ডাল কাশি দিয়ে কাইটা একদিক দিয়ে খাওয়াইতেছে, একদিক দিয়ে ঘাস হইতেছে। কাজেই দেখেন এই যে কি পরিমাণে ঘাস হয়েছে।
এবং ওই জায়গায় দেখছেন ওখানে কাইটে নিচ্ছে ডাল গাছ দিয়ে, মানে নিরেনার কোনো নাই। তারপরে ওই দূরে আবার গোবর ভাঙছে, মানে এই অবস্থায় চলতেছে। প্রতিটা গাছে আপনার রোগাক্রান্ত হয়ে গেছে কারণ মাকড়সায় আপনার পুরো একদম ঘিরে ধরছে। আর মাকড়সা লাগলে তো বাগানের গাছ ঠিক থাকবে না। আপনার জাত যতই ভালো হোক, জাত যতই ভালো হোক, একমাত্র যদি মাকড়সার ওষুধ দিয়ে রাখা যায়, মাকড় নাশক, লাল মাকড়, সাদা মাকড়, তবে আপনার বাগান ঠিক থাকবে। কিন্তু এখানে কিন্তু আপনার প্রতিটা গাছে হাফ কেজি করে পেঁপে থাকার কথা ছিল। তো এটাই আশা করি, যেহেতু আপনার আজকে 6 মাস বয়স, এই 6 মাসে কিন্তু আপনার প্রতিটা গাছেই আপনার হাফ কেজি করে ফল থাকার কথা ছিল। এটাই কারণ প্রত্যেকটা জায়গায় একটা করে স্ত্রী গাছ, পুরুষ গাছ আছে। তো দেখেন এই যে গাছটা কত বড় কিন্তু রোগাক্রান্ত। আপনার ফুলটা আসলে অনেক নিচ থেকেই, কিন্তু গুটি ঝরছে প্রচুর পরিমাণে, লাভ নাই। আপনি বাগান করলেন, কোনো রকম যত্ন করলেন না, কোনো কিছু হবে না। এইদিকে আর একটা দেখবেন, এদিকে ঘাস অত বেশি নাই। ঘাস না থাকার কারণে আপনার রেজাল্ট অন্তত একটু ভালো আসে। দেখেন এই যে এদিকে ঘাস নাই, একই জমিতে ওইদিকে চটপড়ে ঘাস আছে, এদিকে ঘাস নাই। ঘাস না থাকার কারণে তা মোটামুটি ফলন আছে, এই যে মোটামুটি ফলন আছে। কিন্তু থাকলে কি হবে, কিন্তু আপনি যে জিনিসটা আসলে নিয়মিত দরকার ছিল, সেটা হলো আপনার এই মাকড়নাশকটা মাইরা গাছটা ঠিক রাখা। তারপরে আপনার এই বড় সমস্যা হয়, পাতা ফাইটে যায়, মানে একদম ভাইরাসের মতো মনে হয়। এটা বেশি বড় সমস্যা হলো আপনার জিঙ্কের অভাবে। এই জিঙ্কের অভাবে আপনি এই সমস্যা দেখা দেয়। তারপরে আপনার আছে বোরন, সালফার, এইসব সমস্যা। আপনার শিরাগুলো শুকায় যায়, গাছ রোগাক্রান্ত হয়ে যায়। আবার ওদিকে মাকড়সায় মাকড়নাশক দিলে তো এই সমস্যা হয় না। তো ঠিকঠাক মতো যদি আপনার যত্ন না দেন, তাহলে বাগান এরকমই হবে। আমি এরকম বাগান কোনো জায়গায় দেখিনি, এরকম বাগান কোনো জায়গায় দেখিনি। এখানে আপনি একদিকে জায়গায় পেঁপে চাষ ঠিকঠাক মতো যদি যত্ন দেওয়া যেত, তাহলে অবশ্যই রেজাল্ট চমৎকার আসতো। এখন পর্যন্ত আমি এমন বাগান জীবনও দেখিনি। এটা আপনার মূল সমস্যা হয়েছে হলো আহ, আপনি বাগান করলেন, কিন্তু এই জন্য মধ্যবিত্ত মানে গরিব মানুষের আসলে বাগান করলে এরকম সমস্যা। ঠিকঠাক মতো টাকার কারণে যদি যত্ন না দিতে পারে, তাহলে আর কিছু করার থাকে না। এ বাগান দেখলে আমার খুবই কষ্ট লাগে, সিরিয়াস হয়ে গেছে একদম। তো এখনও যদি ঠিক মতো স্প্রে করে 15 দিন পর পর, আপনার গোড়া পোক, সাদামাছি, জাপ পোকা, মাকড়নাশক, এই সানমিকটিন, তন্দ্রা, অ্যাসোটাপ, ভার্টিমেক, এ জাতীয় কিছু যদি স্প্রে করে 15 দিন পর পর, আশা করি এই বাগান ঠিক হয়ে যাবে। এবং এর পরই ব্যবহার করতে হবে আপনার ঠিক সিলেটেড জিঙ্ক, স্লোবার, বোরন, ফ্লোরা। তো এগুলো দিলে আপনার নতুন কুশি পাতা গজাবে। এবং গ্লোজিং মাটির গাছ থেকে দ্রুত দিলে গাছ বাগান, এই প্রতিটা বাগান আপনার রিমুভ হয়ে ঠিক ও আগের যে নতুন যে গাছের একটা কচি পাতা ঠিক ওরকম বের হবে, আপনি বাগান ঠিক হয়ে যাবে। ঠিক এই জন্যই প্রতিটা মুহূর্তে কোন সময় কি দরকার, ঠিক সেটা যদি দিতে পারেন, আপনি বাগান ঠিক হয়ে যাবে, বাগান সুস্থ থাকবে। ঠিক এর একটা খাবার আছে নিয়মিত, সে যদি ঠিকঠাক মতো সময় মতো দেওয়া যায়, অবশ্যই ভালো কিছু রেজাল্ট আসবে। এই জন্য আপনার সময় মতো মাটি দিতে হবে, গাছের গোড়ায় সময় মতো চাষ দিতে হবে, মাটি শক্ত হয়ে আছে কিনা, চট বাইন্দা আছে কিনা। তো দেখেন এই যে দুবলা ঘাসে আপনার একদম চট বাইন্দা আছে, এই যে দুবলার চট, মানে দুবলার চর হয়ে গেছে পুরাই। তো এদিকে তাও একটু মানে ঘাস কম আছে, ওই দিকটা ঘাস বেশি, এবং ওই দিকটা মানে গাছ গাছ একবারে পুরাই আপনার একদম শেষ হয়ে গেছে। কোনো রকম ও জীবন ধারণ করছে, বাইচা আছে আর কি। ঠিক আছে, একেবারে কোনো রকম বাইচা আছে। এত ঘাস আমি আমার জীবনও দেখিনি পেঁপে গাছে থাকে। তো পেঁপে গাছ হলো একদম এমন একটা আপনার ই, পরিষ্কার যত রাখবেন তত গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। কিন্তু এরকম চট বাইন্দা আছে, এটা আমি ভাবতে পারি না। আমার খুব কষ্ট লাগে আসলে বাগানটা দেখলে। দেখেন এই যে কি অবস্থা, এটা কি আসলে পেঁপে গাছ এরকম হইতে পারে? কোনো রকম মাটি দেওয়া হয় নাই, গাছ বৃষ্টি নামতেছে, দেখেন এই যে, তো ঘাস আরো বাড়তেছে,
মনে হয় যে পেঁপে গাছে কোনো সার দেওয়া নাই, গাছে সার দেওয়া হয়েছে। আসলে গাছ তো আপনি অজাতে এটা আপনার আগাছা এরকম যুদ্ধর মতো বাড়ে। আপনি যে গাছে দিবেন ওই গাছে যেতে আগাছা বেশি বাড়বে দ্রুত। ঠিক এই জন্য আপনি গাছ প্রথমে পরিষ্কার করতে হবে, তারপরে আপনার ঠিক কি দরকার এই গাছে সেগুলো দিতে হবে এবং সার ব্যবস্থাপনা করতে হবে, ঠিকঠাক মতো স্প্রে করতে হবে, নিয়মিত ওর 15 দিন পর পর স্প্রে, এটা চালিয়ে যেতে হবে। স্প্রে আসলে 15 দিন পর পর না, আমরা মাসে একবার স্প্রে করি। যেহেতু এই গাছগুলো আপনার রোগাক্রান্ত একেবারে শেষ হয়ে গেছে, সেই জন্য আমি 15 দিন পর পর এই ডোজটা দিতে বললাম। তবে আসলে এরকম ঠিক হয়ে যাবে। তো আপনারা যদিও কেউ পেঁপে বাগান করেন, এরকম করবেন না, ঠিক একটু যত্ন সহকারে করবেন, তবে রেজাল্ট ভালো আসবে। এই বাগান যেই দেখবো তারই কষ্ট লাগবে। এখান থেকে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে পেঁপে গাছের যত্ন না দিলে আসলে রেজাল্ট কেমন হইতে পারে। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।